ওকে, তো আমরা এখন যাচ্ছি কাজে। আজকে ঋষভ যাবে না, আমরা যাচ্ছি দুজন, আমি আর পায়েল। সাত সমুদ্র 13 নদী পার করে আমরা এসেছি জিরাট স্টেশনে। ফার্স্ট টাইম, জীবনে প্রথমবার এলাম। গাইস, এইটা আমি এখন মাখছি হাতে, ঠিক আছে? এটা কি তোমরা দেখো, ঠিক ও দেখবে না, হ্যাঁ ও জানে না এটা কি। আমি মাখছি বলে ও হাতে নিয়েছে। আমি বললাম এই হাতটা তাদের সুন্দর হাত, তাদের জন্য এটা। তো এই যে দিদি চলে এসেছে, খুব সুন্দর সুন্দর কথাবার্তা, দেখতেও সুন্দর, এত সুন্দর গুছিয়ে সংসার করো যে মেয়েরাও পারে না। তোমার কাছে সাজার তো মানে আমার অনেক দিনের ইচ্ছা, আলটিমেট আজকে সেই ইচ্ছাটা এবারে এই দিদি হচ্ছে আমাকে ইউটিউব দেখে বুক করেছে। তো অনেকদিন ধরে আমি ভিডিও দেখো, তাই তো? তো ফাইনালি অনেকদিন পর একটা অনুষ্ঠান পেয়েছে, আজকে আমাকে সেরে দিয়েছে। আজকে 5টা অবধি ছেড়ে দিয়ে গেছিল। হ্যাঁ, মানুষগুলো খুব ভালো, মানে আজকে তাদের সাথে কাজ করলাম, তারা খুবই ভালো মানুষ। তুই সাবধানে যা, এই আমার ব্যাগটা দিয়ে যা। আমার জিনিস চুরি করছে গাইস, তোমরা দেখো এইটার মধ্যে সব ওর যা যা পছন্দ ছিল ঢুকিয়ে নিয়েছিল। গাইস, গুড আফটারনুন, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের আমার একটা ফ্রেশ নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজে হচ্ছে 12:30। তো এখন আমি বেরোচ্ছি, দেখতেই পাচ্ছ আমি রেডি শেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে জানিও। তো চলো আমি এখন বেরোই। আজকে রয়েছে আমার কাজ, আমি যাবো আজকে জিরাটের দিকে। পার্টি মেকআপ আছে সেখানে 3 জনের। তো আমার সাথে কে কে যাচ্ছে, সেখানে গিয়ে কী কী হচ্ছে, আর ক্লায়েন্টদেরকে কেমন সাজাচ্ছি আজকে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ব্লগটা। আর তো চলো বেরিয়ে তারপরে দেখা হচ্ছে। আর না, যে কোথায় টিকিট কাটবি, তোকে বলেছি আমি কোথায় যাবো। অশিক্ষিত তো। বাড়ি থেকে বেরিয়ে পায়েলকে ফোন করে নিয়েছি, তারপরে কিন্তু টোটো ধরে পৌঁছে গেছি কাঁচরাপাড়া স্টেশন। বল দেখি কি মনে হচ্ছে, ভালো আছে না খারাপ আছে? গাইস, অনেকদিন পর পায়েল ব্লগে। তো আমরা এখন যাচ্ছি কাজে। আজকে ঋষভ যাবে না, আমরা যাচ্ছি দুজন, আমি আর পায়েল। যাই হোক, আমরা এখন যাচ্ছি, অটোতে উঠে পড়েছি। বলে লাভ নেই, সব ব্লগ দেখে না, ও খুব ব্যস্ত মানুষ। যাই হোক, আমরা এখন উঠে পড়েছি অটোতে, আমরা যাচ্ছি লোকেশনে। তো চলো যাওয়া যাক, কী হচ্ছে সব কিছু শেয়ার করবো। যেহেতু বাড়ি থেকে বেরোনোর সময় কিছুই খাওয়া হয়নি তেমন, তাই জন্য কিন্তু আমরা বাগমোড় পৌঁছে আগে আমাদের ব্রেকফাস্টটা করে নিচ্ছি। ব্রেকফাস্ট এখানে ছিল কচুরি আর আলুর তরকারি, যেটা কিন্তু মিষ্টির দোকানের, খেতে খুব ভালো ছিল। তারপরে দুজন আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা রওনা দিয়ে দিয়েছি এবার ত্রিবেণী যাওয়ার উদ্দেশ্যে। ত্রিবেণী যাওয়ার জন্য আমরা ম্যাজিক ধরে নিয়েছিলাম বাগমোড় থেকে। 7 সমুদ্র 13 নদী পার করে আমরা এসেছি জিরাট স্টেশনে। ফার্স্ট টাইম, জীবনে প্রথমবার এলাম জিরাট স্টেশনে। তো তোমরা কারা কারা জিরাট থেকে আমার ব্লগ দেখো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো ক্লায়েন্টের লোকেশনে যাওয়া যাক। কি অভিষেক ভবন লজে রয়েছে তারা। আর আমরা আসছিলাম টোটো করে, কিন্তু মাঝপথে দেখলাম যে ট্রেন পেয়ে যাবো আমরা ত্রিবেণী থেকে, যেন ট্রেনে করেই চলে এলাম। আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের লোকেশন। আর এখানে আসার পর কিন্তু আমি একটু বসেছিলাম, আর এখানে ছিল একটা বার্থডে পার্টি, তারই কিন্তু পার্টি মেকআপ ছিল। 3 জন আমার কাছে পার্টি মেকআপ করবে, আর এই দিদিরা কিন্তু আমাকে ইউটিউবের ভিডিও দেখেই বুকিং করেছে। আর আমি দিদিদের কেমন সাজাচ্ছি সেটাও তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তো দেখতে থাকো ব্লগটা। গাইস, এইটা আমি এখন মাখছি হাতে, ঠিক আছে? এটা কি তোমরা দেখো, ঠিক ও দেখবে না, হ্যাঁ ও জানে না এটা কি। আমি মাখছি বলে ও হাতে নিয়েছে। আমি বললাম এই হাতটা তাদের সুন্দর হাত, তাদের জন্য এটা। না, কতটা নিয়ে নিয়েছে আমার থেকে। এটা হ্যান্ড ক্রিম, কিন্তু হাতেই মাখতে। ও বলছে ময়শ্চারাইজার মুখে মাখতে হয়। আমি বলেছি হ্যান্ড ময়শ্চারাইজার। পর কি লেখা আছে পর? ও তো পড়তে পারেনি, ইংলিশে লেখা গাইস, আবার ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট পড়ায়। ফেল করেছে বলে ছাড়িয়ে দিয়েছে ওকে স্টুডেন্টের মা। যাই হোক, আমরা এখন বসে আছি, ক্লায়েন্ট আসেনি, ক্লায়েন্ট খেতে গেছে, আসলে তারপর সাথে আমাকে
দাদার মতো করে ভাই বলবো, ভাইয়ের মতো করে সাজিয়ে দাও, একটু যাতে একটু দেখার মতো লাগে, মানে এমনি সুন্দর লাগে, তুমি এমনি সুন্দর, তুমি এমনিই সুন্দর গো। তোমাকে আরেকটু সুন্দর করে সাজিয়ে দেবো। ঠিক আছে, কোনো চিন্তা নেই। ওকে, তো এই যে একটা দিদি চলে এসেছে, খুব সুন্দর সুন্দর কথাবার্তা, দেখতেও সুন্দর, আবার সুন্দর সুন্দর কথা বলে। আমাকে নিচ্ছে না, বিতাড়িতে নিচ্ছে। তোমাকে নেবে। আমি এরকম পোস্ট দিলাম, না না, তখন তোমাকেই নিচ্ছিলাম। আমি কিন্তু আমার কাজ করা শুরু করে দিয়েছি। আর আজকে আমাদের প্রথম ক্লায়েন্ট এই মিষ্টি দিদিটা। আর এই দিদির মেয়েরই কিন্তু আজকে 1 বছরের জন্মদিন, যার জন্য কিন্তু তারা আমার কাছে পার্টি মেকআপ করছে। তোমার কেমন লাগছে? ভালো লাগছে? মোস্ট ওয়েলকাম। এত সুন্দর গুছিয়ে সবুজার বলো যে মেয়েরাও পারে না। আর তোমার কাছে সাজাতে মানে আমার অনেক দিনের ইচ্ছা, আলটিমেট আজকে সেই ইচ্ছাটা এবারে মন থেকে কিছু চাইলে সেটা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক বলে না, মন থেকে কিছু চাইলে সারা কায়নাত সেটা পাওয়ার জন্য। হ্যাঁ, এটা আজকে আমি ভেরি হ্যাপি, খুব খুশি। অনেক দিন ধরে চাইছি যে আমি একটু কবে একটু ওর কাছে সাজতে পারবো, আজকে আমার সেই ইচ্ছেটা ফুলফিল হয়েছে। আই এম ভেরি হ্যাপি। এই দিদি হচ্ছে আমাকে ইউটিউব দেখে বুক করেছে। হ্যাঁ হ্যাঁ, তো অনেক দিন ধরে আমি ভিডিও দেখো, তাই তো? অনেক দিন। তো ফাইনালি অনেক দিন পর একটা অনুষ্ঠান পেয়েছে, তাই আজকে আমাকে সেজে দিচ্ছে। আসলে সাজবে অনেকদিনই ঠিক ছিল, কিন্তু সেরকম ভাবে অকেশন পাচ্ছিল না যে কোন অকেশনে সাজবে। হ্যাঁ, আজকে এখানে আমি ভেরি হ্যাপি। আমার তো মানে বিশ্বাসই হচ্ছে না যে আমি ওর কাছে সাজিয়ে আছি, সত্যি রিয়েলি বলছি, আমার বিশ্বাসই হচ্ছে না। মনে হচ্ছে আমি ইউটিউবই দেখছি বসে বসে। না, দেখে তো আমি খুশি হয়ে গেলাম এত, যে এতদিন ধরে দেখছি, আমি থেকে খুব খুশি। আমিও ভীষণ খুশি এই কথাগুলো শুনে। এত সুন্দর সাজাতে আমি শুধু হা করে করে দেখি, আমি শুধু ভাবতাম আমি একটু কবে সাজবো, আমি একটু কবে সাজবো। তো আলটিমেট আজকে সেই দিনটা, আই এম ভেরি হ্যাপি। থ্যাংক ইউ। এটা আমি খুব সুন্দর তোমার পছন্দ হয়েছে তো? পছন্দ হয়েছে, ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমি তো আমার নিজেকেই চিনতে পারছি না, আমার কতদিনের ইচ্ছা ছিল, আজকে আমার ইচ্ছে পূরণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি খুব খুশি। পাবো না, কিচ্ছু পাবো না আমরা। হ্যালো, হ্যাপি বার্থডে। বার্থডে গার্ল, তাই তো? তুমি একটু সাজুগুজু করবে না? সাজুগুজু করতে এটা সুন্দর হয়ে গেল, তাই তো? ও মা, অনেক অনেক ভালোবাসে তোমাকে। ওইবার খুশি, ওইবার খুশি, ওইবার খুশি, খুশি হয়েছে, তাই তো? হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ভালো লেগেছে সেজে? থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। করেছি টাটা টাটা করে ভুতুরে জায়গায় রয়েছি। একটু ফ্ল্যাশ লাইট চালাও, লাইট দাও। এই যে আমি, এই যে গাইস, এই যে দেখো তো, আমরা এখন অটো ধরেছি, ত্রিবেণী যাচ্ছি। জানো গাইস, শুনে না মানে এটা প্রচন্ড অফসাইড, সেই জন্য সমস্ত কিছু আমাদের রাস্তাটা অফসাইড। হ্যাঁ, তো সেটা সমস্ত কিছু বন্ধ, আমরা লাস্টে অটো রিজার্ভ করে যাচ্ছি। যাই হোক, ওরা আমাদেরকে বাস স্ট্যান্ড অব্দি ছেড়ে দিয়ে গেছিল। হ্যাঁ, মানুষগুলো খুব খুব ভালো, মানে আজকে যাদের সাথে কাজ করলাম তারা খুবই ভালো মানুষ, মানে ভালো বলার শেষ নেই। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি ত্রিবেণী। মেন আমাদের এখন টেনশন ত্রিবেণী থেকে কিছু পাবো কিনা। ত্রিবেণী থেকে কিছু না পেলে আবার ঘটি উল্টেতে হবে আমাদের। চলো যাই হোক, যাওয়া যাক, ত্রিবেণী দেখো। এখন ত্রিবেণী নেমেছি, আমরা হাসছি কারণ আমরা ইউটিউবে গান শুনেছি, গানটা খুব সুন্দর। লোকটা বলছিল এখানে এদিকে আসলে কি হতো তোমার,
আমার দিলের বিলের নেব। এইটুকু রাস্তা এভাবে গেলেই হয়, এই উপায় নেই, কি করবো এবার ঘুরে ঘুরে গোল 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 লন্ডন ফান্ডন ঘুরে অবশেষে চলে এসেছি আমাদের প্রাণীর শহর কাঁচরাপাড়াতে। আর পায়েল বলছি এক্সেলেটার চড়ে না, অনেকদিন হয়ে গেছে, তাই জন্য তোমরা কিন্তু এর আগে একটা ভিডিওতে দেখে মানে দেখবে যে আমি কিন্তু পারি না, আমি কোনোদিনই পারি না। আজকে মুখ থুবড়ে পড়েছিল, প্রতিদিন আমি শিখি, দাদা আমার শেখায়। হ্যাঁ, আর এখনই মুখ থুবড়ে পড়েছিল, ওটা আমি নিতে পারলাম না। অ্যাকচুয়ালি কিন্তু উল্টোটা হয়েছে, ঠিক আছে, আমি ধরেছি কিন্তু বলছে নাকটাও কিন্তু ওই জন্য ওরকম, তোমরা জানো তো। এই যে পড়ে গেল এই যে পড়ে গেছে। তো যাই হোক, আমরা কাঁচরাপাড়া পৌঁছে গেছি, লন্ডন ঘুরে কাঁচরাপাড়া এলাম, মানে 10 মিনিটের রাস্তা আমরা 10 ঘন্টা ঘুরে এলাম। যাই হোক, ফাইনালি কাঁচরাপাড়া চলে এসেছি, নিশ্চিন্ত যে বাড়ি পৌঁছে যাবো। তো চলো, ওকে এবার অটোতে তুলে দিই, ও বাসে তুলে দিই, কিসে যাবেও জানি না, তারপরে বাড়ি যাই। এই টাটা, সাবধানে যাবি, পৌঁছে ফোন করবি। হ্যাঁ, কালকে করবো, কালকে আসবি, কখন আসবি? কখন আসবি কালকে? ঠিক আছে, আমি তোকে ফোন করছি 10-15 মিনিট পর। টাটা, তুই সাবধানে যা। এই আমার ব্যাগটা দিয়ে যা, আমার জিনিস চুরি করছে গাইস, তোমরা দেখো, এইটার মধ্যে সব ওর যা যা পছন্দ ছিল ঢুকিয়ে নিয়েছিল, নিয়ে চলে যাচ্ছে মানা। টাটা। এর মধ্যে আর দুটো জিনিস আছে, নিবি না? কি খারাপ রে। তো দেখতেই পাচ্ছ আমি বাড়ি চলে এসেছি, আর বাড়ি আসার পর কিন্তু ফ্রেশও হয়ে গেছি। আর এখন একটুখানি শুয়ে থাকবো আর একটু ভিডিও এডিট করবো, ডিনার করবো আর একটু পরে গিয়ে। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপরে ডিনারের সময় তোমার সাথে দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখন বাজে হচ্ছে 11:40, আর আমি খাবার অর্ডার করেছিলাম তখন বাজছিল 10টা। আজকে এত লেট করে খাবারটা দিল, কোনো কারণ হয়তো যে রান্না করা ছিল না বা কিছু জানি না। তো জোম্যাটো থেকে এতক্ষণ লেট করেন, আর যেখান থেকে আমি অর্ডার করি সেই রেস্টুরেন্টটা 20-25 মিনিটে দিয়ে দেয়, আজকে অনেকক্ষণ লেট করলো। তো ততক্ষণে আমি শুয়ে ফোন ঘাটছিলাম, তো আমার খাবার চলে এসছে। তো যখন আমি খাবার অর্ডার করে খাই, তোমরা জানো রাতে আমি ডিনারে কী খাই। তো এই যে আমার ডিনার, রুটি তড়কা সঙ্গে ডিম আর পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা নেব। তো চলো ঝটপট করে আমি ডিনারটা করি, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খিদেও পেয়েছে আর ঘুমও পাচ্ছে একটুখানি। তো চলো ঝটপট করে খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, সবাইকে দেখা হবে আবার খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো।